আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ 25শে জুন, রোজ বৃহস্পতিবার। আজ থেকে শুরু করে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা। আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা, আগামীকাল 26শে জুন, রোজ শুক্রবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে, বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 2:35 এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম প্রায় প্রত্যেকটি বিভাগের আকাশে ঘন কালো মেঘ শুরু হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে তীব্র বজ্রবাহী মেঘ বরিশাল, খুলনা, রাজশাহী সহ ভারতের পশ্চিমবঙ্গের উপরে। এছাড়া ময়মনসিংহ সহ সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে খুলনা বিভাগের উপরে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা থেকে শুরু করে মেহেরপুর, এদিকে কুষ্টিয়া এবং পরবর্তীতে ঝিনাইদহ, যশোর, নড়াইল এই সকল অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বৃষ্টি। এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, এছাড়াও ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, পরবর্তীতে ভালুকা সহ কেন্দুয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বৃষ্টি। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাই এই সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে। পরবর্তীতে বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তপুর প্রত্যেকটি জায়গায় বৃষ্টি ছড়িয়ে যেতে পারে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই সকল অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। পরবর্তীতে ফরিদপুর সহ ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল বিভাগের ভোলা সহ বরিশাল, পটুয়াখালী এই সকল অঞ্চলে তীব্র বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও মোংলা সহ আশপাশের অঞ্চলগুলোতেও তীব্র মেঘ রয়েছে। এছাড়াও চট্টগ্রামের কুমিল্লা সহ আশপাশের অঞ্চলগুলোতে এই মুহূর্তে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। এছাড়াও খাগড়াছড়ি সহ আশপাশের অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘ ছড়িয়ে পড়েছে এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিব আগামীকাল শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এর জন্য চলে এসেছি আমরা মেঘমালা মুডে। মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে সকাল থেকে শুরু করে দেশের উত্তর অঞ্চলে বেশ ভালো পরিমাণের বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তপুর, বড়লেখা, মৌলভীবাজার, হাবিবগঞ্জ সহ দিরাই, সুনামগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ বিভাগের আরও ময়মনসিংহ, জামালপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে মেঘ থাকবে এবং পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম সহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ আশপাশের অঞ্চলগুলোতে ভালো পরিমাণের বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে এবং এই সকল অঞ্চলে প্রায় প্রত্যেকটি জায়গা দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এইভাবে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে মেঘটি ছড়িয়ে পড়তে পারে প্রায় দেশের অধিকাংশ অঞ্চলের মধ্যে, রাজশাহী সহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ খুলনা বিভাগের মধ্যে। এতে করে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের দিকে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা থেকে শুরু করে ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে কালীগঞ্জ, মোংলা সহ বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ আশপাশের অঞ্চলগুলোতে। ঢাকা বিভাগের মাদারীপুর, চাঁদপুর, ঢাকা, ফরিদপুর, গাজীপুর সহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে চাকুরিয়া, থানচির, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের অঞ্চলগুলোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে। শুক্রবারের দিনও বজ্রসহ বৃষ্টি থাকবে, তাই সকলেই নিরাপদ আশ্রয়স্থানে অবস্থান করবেন। প্রিয় দর্শক, এভাবে দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়েও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দিকে। এছাড়া বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, শুক্রবারও বিক্ষিপ্তভাবে দেশের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় হতে। বিশেষ করে খুলনা বিভাগের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল থেকে দেশের উত্তর অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এভাবে পরবর্তী দিন ২৭ তারিখও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বেশি রয়েছে। এই দিন দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের মেঘ থাকতে পারে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী দিন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে বৃষ্টি পরিমাপ মুড থেকে দেখে নিব
এখন থেকে শুরু করে আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত কোন কোন জায়গায় কত মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বিশেষ করে দেখা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের সিরাজগঞ্জ, নরসিংদী, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুরের আশপাশে কিছুটা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২ থেকে ৫ মিলিমিটার, কোথাও কোথাও ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের দিকে। এছাড়া রংপুর বিভাগের মধ্যে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে প্রায় ২২ থেকে সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা যদি এই পর্যায়ে বায়ো অ্যানিমেশনে যাই, তাহলে দেখা যাচ্ছে বায়ো অ্যানিমেশন থেকে আগামী ৫ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের দিকে আসার কারণে বৃষ্টি অব্যাহত থাকবে দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।